নমস্কার, আমি জয়া। জয়ফুল জয়া ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার ভিডিওগুলো রোজ দেখেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আজকে আমি মুগের ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাধারণত মসুর, ছোলা, মটর, বিউলি এই সব রকমের ডালের বড়া কিংবা ডালের বড়া দিয়ে তরকারিও খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে মুগের ডালের বড়াটা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করতেই পারেন। সেদিন আমার বাড়িতে আমার এক পুরনো পাঞ্জাবি বান্ধবী এসেছিল। ওই আমার সঙ্গে এই মুগের ডালের বড়ার রেসিপিটা শেয়ার করেছিল। ওর মুখে শুনে যা বুঝলাম, ওরা পেঁয়াজ রসুন দিয়ে এটা বানায়, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবেই বানালাম। আমি প্রথমে 250 গ্রাম মুগ ডাল 3-4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এইরকমভাবে টিপে একটু দেখলে বুঝতেই পারবেন যে ডালটা ঠিক রকম ভিজিয়ে গেছে। তারপর মিক্সিতে পুরো ভেজানো ডালটার একটা পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে, ডাল বাটার সময় কিন্তু একেবারেই জল দেওয়া যাবে না। জল না দেওয়ার কারণে এখানে ডালের ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়েছে। এতে জল দিলে ডালের ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাতে ডালের মিশ্রণটা ভালোভাবে তৈরি হবে না। এবার একটা পাত্রে মুগ ডালের পেস্টটার সাথে 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেব। মিনিট 10 এইভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। তারপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াইকে হাই আঁচে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে সাফলার 50 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি বড়াগুলো এইভাবে এক এক করে ছাড়তে থাকবো। বড়া ভাজার পুরো প্রসেসটাই কিন্তু একেবারে সিম আঁচে করতে হবে। পাঁচ মিনিট পর বড়াটা দেখুন একটু ব্রাউন হয়ে এসছে, তখন এইভাবে উল্টে দিতে হবে। সব বড়াগুলোকে এইভাবে এক এক করে উল্টে দেওয়ার পর বড়াগুলো দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। বড়াগুলোর গায়ে দেখুন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তার থেকে বোঝাই যাচ্ছে যে বড়াগুলো বেশ ভালোই ভাজা হচ্ছে। এইরকমভাবে ভাজলে বড়াটা বাইরে থেকে ক্রিস্পি ও ভেতর থেকে সফট হবে। আমি বাকি ব্যাটারটা দিয়ে সেম প্রসেসেই আর এক ব্যাচ বড়াও ভেজে নিলাম। মুগের ডালের বড়াটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম মুগের ডালের বড়া সস আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। আপনারা চাইলে এটাকে ধনেপাতার চাটনি বা অন্যরকমভাবেও খেতে পারেন। সিজনের প্রথম পটল আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, তাই আমি ভাবলাম পটলটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিই। তাই পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু স্টিম করে নিয়েছি। এবার আমি বড়া ভাজার তেলেই একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ আর এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। এগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর 1/2 চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ওই সেদ্ধ আলুটা ছেড়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে আলুটা উঠিয়ে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কাটা পটলগুলো ছেড়ে দিলাম। 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার সিম আঁচে খুব ভালো করে পটলটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার আসছে। আপনারা চাইলে কমও ভাজতে পারেন। আমার ভাজাটা হয়ে এসছে, এবার আমি পটলগুলোকে উঠিয়ে নেব। ওই তেলেই একটা গোটা টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম।
দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ জিরে গুঁড়ো। 1 হাতা জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, যাতে টমেটোর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে তেল ছেড়ে যাবে, তখন ভাজা আলুটা এর মধ্যেই অ্যাড করে দেব। একইভাবে সিম আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটাকে মশলার সাথে, যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আলুটা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু পটলটাকে মিনিট 5 ধরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সিম আঁচে আমি 10 মিনিট এটাকে ফুটতে দিলাম। যতক্ষণ আমার এই ঝোলটা ফুটছে ততক্ষণে আমি বড়াগুলো আর একবার একটু ভালো করে ভেজে নেব। এবার আমি মুগ ডালের ভাজা বড়াগুলো পটল আলুর ওই ফুটন্ত ঝোলের মধ্যে অ্যাড করে দেব। বড়াগুলো অ্যাড করে দেওয়ার পর এরকমভাবে যখন টকবক করে ফুটে উঠবে, তখন আমি 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। মিনিট 5 রান্না করার পর মুগের ডালের বড়া দিয়ে পটল আলুর ডালনাটা এখন সম্পূর্ণ তৈরি। সাথে খাওয়ার জন্য আমি কিছুটা আটা মেখে নিয়েছি, সেটা দিয়ে আমি ঘি দিয়ে গরম গরম পরোটা ভেজে নিলাম। মুগ ডালের বড়া দিয়ে পটল আলুর ডালনার সাথে গরম গরম ঘিয়ের পরোটা ও গোলাপ জামুন দিয়ে সার্ভ করে দিলাম। গরমের কথা মাথায় রেখেই আজকের রেসিপিটা আমি খুবই সাধারণ এবং হালকা বানালাম, যাতে পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।